অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। এর আজ পড়েছে এপার বাংলাতেও। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন। মিছিলটি বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের, চলে ধাক্কাধাক্কি। অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, এই সরকারের কারণে আজ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে। এই সরকারের কারণে পশ্চিমবঙ্গ আজকে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। এই সরকারের কারণে, এদের মনস্থিতির কারণে, এদের কর্মসূচির কারণে আজকে একজন প্রথিতযশা গায়িকাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বাধা দেয়া হচ্ছে এবং এমন পুলিশ অফিসার যে এফআইআর পর্যন্ত নিচ্ছে না। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, রাজ্য সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে এই কাজ করেছে। একদম গেরুয়া পোশাক, গেরুয়া ধ্বজ দেখেছে, মেরেছে। ধ্বজ এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে, এখানে মনোজ বার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার তার পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে এই কাজ করেছে। এর ফল ভুগতে হবে। যদিও এই আন্দোলন দিল্লিতে গিয়ে করা দরকার বলে মনে করছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তার প্রশ্ন, এ নিয়ে এখানে চেঁচামেচি করছেন কেন? এটা দিল্লিতে করতে হবে। তো কালকে রাজনৈতিক দল তারা ওখানে করছেন, এখানে চেঁচামেচি করছেন কেন? এটা দিল্লির বুকে করতে হবে, কারণ ভারতবর্ষের সরকার এবং বাংলাদেশের সরকার এই বিষয় নিয়ে কথা বলবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করার ষড়যন্ত্র চলছে। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে। ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে, সেটা হচ্ছে এই ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। ভারতবর্ষকে রক্তাক্ত করো। চীন, পাকিস্তান, বাংলাদেশ, এই ট্রায়ো। ইউনুস সেখানকার একটা বোরে মাত্র। কয়েকদিন পর দেখবেন ইউনুসকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ মূলত কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিক, দাবি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। বাংলাদেশের ঘটনাগুলি খুবই দুশ্চিন্তার কারণ। মানুষ খুবই বুঝছেন এবং ভাবছেন যে কি সর্বনাশ হতে চলেছে। মৌলবাদ যখন প্রশ্রয় পায়, বিশেষ করে রাষ্ট্রের কাছে, তখন তার ভয়াবহ চেহারাটা কি হতে পারে বাংলাদেশে সবাই দেখছে। আমরা আশা করব, আমরা আগেও বলেছি, ভারত সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ। যদিও এই বিশৃঙ্খলার ঘটনায় কেন্দ্রের শাসক দলের ঘাড়েই দায় ঠেলেছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না তার থেকে নজর ঘোরানোর জন্যই এই নাটক করা হচ্ছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ধরনের কোনো একটা আচরণ করেছেন, যেখানে বিষয়টি দুটো দেশের মধ্যে, সেখানে আরো দায়িত্বশীল হওয়া উচিত। বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, তারা কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে অফিসিয়ালি কমিউনিকেট করতে। তার অফিসের বাইরে লম্পজম্প করে হবেটা কি? এই যে কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না, তার থেকে নজর ঘোরাবার জন্য এই নাটকটা করা হচ্ছে। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বাংলাদেশে ধারাবাহিকভাবে ঘটে চলা অশান্তির ঘটনার আঁচ পড়তে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতির পারদ চড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।